রাত 9টা বাজে। তখন আমরা দুজন মিলে গেলাম ছাদে। কি জন্য তো দেখতেই পাচ্ছ যে চুই কাটতে, অনেকে চিনবে অনেকে চিনবে না, তো এটাই হলো চুই গাছ। তো রাতে হচ্ছে মাংস রান্না হবে, তাও হাঁসের মাংস। আর হাঁসের মাংস স্পেশালি সবার কাছে অনেক ভালো লাগে, আর আমার কাছেও তো অনেক ভালো লাগে, আমার তো ফেভারিট মাংস বলতে গেলে। তো আজকে শাশুড়ি মা হচ্ছে রান্না করবে হাঁসের মাংস, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ফার্স্টে দেখো মা হচ্ছে তেলটা দিয়ে দিয়েছে, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবে হচ্ছে এখন আলু। আর আজ অনেক দিন পর হাঁসের মাংসটা আমরা খাবো, অনেকদিন খাওয়া হয় না, আর স্পেশালি হচ্ছে বাবার বাড়িতে গেলেই হাঁসের মাংসটা খাওয়া হয়, এখানে সেরকম একটা খাওয়া হয় না। তো প্রথমে হচ্ছে আলুটা ভেজে নিয়েছে, আলুটা একটু হচ্ছে বাদামি বাদামি কালার হলে মা হচ্ছে উঠিয়ে নেবে। আর তারপরে দেখো সেই চুই যেটা হচ্ছে ছাদে আনতে গিয়েছিলাম আমরা, তো সেটা হচ্ছে পিস পিস করে নিয়েছি। এখন সেটা মা হচ্ছে একটু থেতো করে নেবে। আর এদিকে হচ্ছে আলুটা বাদামি কালার হয়ে গেছে, এখন মা এটা হচ্ছে উঠিয়ে নেবে। তো অনেকে হচ্ছে মাংস আর আলু একসাথে কষায়, তো ওই রকম হচ্ছে এরকম আলুটা আগে ভালো করে ভাজি করে উঠিয়ে নিলে আলু খেতে অনেক ভালো লাগে। আর ওই তেলের ভিতরে দিয়ে দেবো হচ্ছে 2টো তেজপাতা আর হচ্ছে কিছু জিরে, আর হচ্ছে ব্লেন্ডারে আগে থেকে করে রাখা মশলা, যেমন হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হচ্ছে জিরে, শুকনো ঝাল, গরম মশলা, এই সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই এখন হচ্ছে দিয়ে দেবো তেলের ভিতর। মানে আমি দিচ্ছি না, মা দিচ্ছে, আমি বলতেছি। তো তারপর ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে, 1-2 মিনিটের মতো একদম লো আছে একটু কষিয়ে নেব, যাতে গন্ধটা না বের হয়। এবার কষানো মশলার ভিতরে হচ্ছে লবণ হলুদ দিয়ে দেবে পরিমাণ মতো, দিয়ে ভালো করে ঘুরতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে হচ্ছে মাংসটা দিয়ে দেবে। দেখো মাংসর কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো মাংসটা সব দিয়ে দিলাম, বেশি মাংস না, একদম অল্পই মাংস, এইটুকু মাংসই ছিল ফ্রিজে, তো সেইটুকুই আজকে রান্না করছে মা। তো মাংস আর মশলাটা ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে লো আছে কষাতে হবে। মাংস যতই কষানো হবে ততই টেস্ট বেশি লাগবে। তো মাংস কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর মশলা, মানে গা থেকে হচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে হাঁসের। আর এই হাঁসটা হচ্ছে বাড়ি পোষা আমাদের, তো মা সেটাই দিয়ে পাঠিয়েছিল আমাদের জন্য। তারপর ভালো করে কষানো হয়ে গেলে হচ্ছে দিয়ে দেবে জল মা। তো আমরা হচ্ছে বেশি একটা তেল মশলা খাই না, অল্প তেল মশলা দিয়ে রান্না করি। তো জলটা দেওয়া শেষ, এখন হচ্ছে একদম লো আছে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে অনেকক্ষণ। তো বলক উঠে গেছে, এখন দিয়ে দিতে হবে এর ভিতর চুই, যেটা আমি কেটে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেবো। আর চুইটা জানো ডাল চুই, এটা পাহাড়ি চুইও বলা হয়, অনেক সুন্দর লাগে খেতে। আর আলুটাও মা দিয়ে দিয়েছে, আর গলেও গেছে মাংসটা, আলুটা সবটাই গলে গেছে। আর এখন হচ্ছে মা ঢেলে নেবে। মাংসটার কালার বেশি একটা ভালো, মানে ঝালের কালারটা আসেনি আর কি, পাতলা যেমন তরকারি হয় তেমনই কালারটা এসেছে। আর মাংস রান্নাটা আমার কাছে তো অনেক ভালো লেগেছিলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হচ্ছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর ফলো দিয়ে সবাই আমার পাশে দেখো, সাপোর্ট করো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কারণ একটু পরেই খেতে বসবো আমরা। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। দাঁড়াও এত ব্যস্ত কেন, সবাই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হচ্ছে যারা করে দিয়েছো তাদের অনেক ধন্যবাদ, টাটা।